হ্যালো, রেলিশ উইথ রুকমাতে চলছে বেকিং উইথ রুকমা সিরিজ। আর তাতে আমি এনেছি অনেক ছোট ছোট ইজি বেকিং রেসিপিস। আজকে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে চিকেন পাফ। চিকেন পাফ খুব সহজেই ভীষণ মুখরোচক একটা স্টার্টার হতে পারে, চায়ের সাথে জলখাবার হতে পারে, আর বাচ্চাদের অল টাইম ফেভারিট হতে পারে। তোমরা দেখে নাও কি করে চিকেন পাফ বানাতে হয়, আর প্রত্যেকটা স্টেপ ফলো করো, ভিডিওটা পুরো দেখো। সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা আমার ইউটিউব চ্যানেল, আর ফলো করো আমার ফেসবুক পেজ। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো দ্য চ্যানেল উইল নট গ্রো। লেটস গো টু দ্য কুকিং পার্ট। শুরু করা যাক চিকেন পাফ। চিকেন পাফটা করতে আমাদের লাগছে 6টা ব্রেড, মানে 3টে পেয়ার। হ্যাঁ, খুব মন দিয়ে দেখো, কত সহজে দারুণ একটা জিনিস হয়ে যাবে। এবার এরম সাইজের একটা বাটি নিয়েছি, এগুলো নর্মাল স্লাইস ব্রেড, ঠিক আছে। এরম সাইজের একটা বাটি নিয়েছি, করে এরম করে কেটে নিলাম দুটো একসাথে। খুব সাবধানে বার করে নাও যাতে না ভেঙে যায়। একটা পেয়ার হলো। এবার দুটো পেয়ার। হ্যাঁ, একটু সাবধানে বার করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে না ভাঙে। দুটো, আর এটা থার্ডটা, ওটাও একইভাবে আমরা কেটে নেব। এবার ওপরের ব্রেডটাতে আর একটা ছোট যে কোনো ঢাকা দিয়ে আবার গোল করে একটা কেটে নিতে হবে, এরকম ভাবে। একইভাবে অন্য দুটো কেটে নেব, কিন্তু জিনিসটা করতে হবে সাবধানে যাতে না ভেঙে যায়। থার্ডটাও কেটে নিচ্ছি। তাহলে আমাদের 3টে পাফের মতন ব্যবস্থা রইল, মাঝখানে কাটা। এটা এক্সট্রা ব্রেড, এটা দিয়ে তোমরা ব্রেড ক্রাম্ব করে নিতে পারো বা অন্য কিছু, সেটা আমি পরে দেখিয়ে দেব। আমরা এগুলো সরিয়ে রাখবো, ওপরের গুলো, আর নিচটায় ভালো করে একটু মেয়োনিজ স্প্রেড করে দেব। অনেকে আছো যারা মেয়োনিজ খাও না, তারা বাটার দিয়ে দিও, বাটার দিলেও হবে। দেখো খুব ভালো করে স্প্রেড করেছি, হ্যাঁ, মোটা করে লাগিয়েছি। এইবার আবার এগুলো খুব সাবধানে বসিয়ে দেব। সাবধানে বসিয়ে দিলাম। এইবার নেক্সট স্টেপ, এই একটা বাটি নিলাম, বাটিতে একটা ফেটানো ডিম দিলাম, একটু কুচনো পেঁয়াজ, গার্লিক পাউডার, আর যা সস আছে তাই দেবে। হ্যাঁ, আমি দিচ্ছি একটু গ্রিন চিলি সস, তোমাদের যে কোনো পছন্দের সস, একটু গ্রিন চিলি সস, একটুখানি টমেটো সস,
আর একটু সিরাচা সস। এটা অল্প দেবে, এটা একটু ঝাল হয়, বা এটাই দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা টমেটো চিলি সস দিয়েও করতে পারো, যদি কাসুন্দি থাকে সেটার সাথে সেটাও মেশাতে পারো। কোনো এমন কিছু নেই যে এটা ছাড়া হবে না আর ওটা ছাড়া হবে না। এটা এবার ভালো করে মিক্স করে দেব। নুন দেব ভীষণ কম, কারণ ব্যাপারটায় নুন আছে, প্রত্যেকটা সসের মধ্যে নুন আছে। দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব অল্প করে চিলি ফ্লেক্স বা তোমাদের স্বাদ মতন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপটা কি? এখানে আছে শ্রেডেড চিকেন। শ্রেডেড চিকেনটা হচ্ছে নর্মাল চিকেন ব্রেস্ট, বোনলেস, আমি সেদ্ধ করে রেখেছি একটুখানি নুন আর রসুন দিয়ে, আর কিচ্ছু না। এবার এটা দিলাম। আমার তো তিনটে, তাই তিনটের মধ্যে যতটা লাগবে সেই আন্দাজটা তো তোমাদেরও আছে যে কতটা এক্স্যাক্টলি লাগবে। এবার একটু দিয়ে দেবো গ্রেটেড চিজ, একটু গ্রেট করে ফ্রিজে রেখেছিলাম তো একটু শক্ত হয়ে গেছে। গ্রেটেড চিজ ভালো করে একটু জেনারেসলি দিও, হ্যাঁ, দিয়ে সবটা মিক্স করো। আর ফাইনালি একটু পার্সলে, ফ্রেশ পার্সলে এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে। এইবার প্লেটটা নিলাম, এটা খুব ভালো করে ব্লেন্ড করে দাও, যাতে কোথাও কম বেশি কোনোটা না হয়, সব যাতে সমান হয়। এবার এরম করে দিয়ে দিতে হবে। একটু এমনভাবে স্প্রেড করবে যাতে একটু বাইরেটাও এসে যায়। এটা খেতে ভীষণ ভালো হয়, আর বানাতে তো দেখেই নিলে কি সহজ। ফাইনালি আর একটু চিজ যেটা ছিল বাকি সেটা দিয়ে টপ করে দেব। এই তিনটেই ইজ রেডি ফর বেকিং। এবার আমি এটাকে বেক করতে দেব। এবার ট্রেটা একটু গ্রিজ করে দেব। মধ্যিখানটা গ্রিজ করলাম, করে এগুলো খুব সাবধানে বসিয়ে দেব। Now this is ready for baking. ওভেনটা 180-তে সেট করেছি, করে এই র্যাকটা বার করে দিলাম, দিয়ে 20 থেকে 25 মিনিট এটা বেকিং টাইম, আনটিল অ্যান্ড আনলেস পুরো ব্যাপারটা বেশ গোল্ডেন হচ্ছে। এটা হয়ে গেল, 25 মিনিটেই রেডি হয়েছে। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, সো গোল্ডেন অ্যান্ড বিউটিফুল। আমার চিকেন পাফ রেডি। দেখো কি ফাটাফাটি দেখতে হয়েছে। একটা কথা বলে রাখি, যে ডিমটা আমি নিয়েছিলাম সেই ডিমটা বেশ বড় ছিল, তো সেই জন্য আমি একটাই নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যদি মানে নর্মাল বা মিডিয়াম ডিম হয় দুটো নেবে, কিন্তু এটা ভুলো না। বানিও আর জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা, আমার ইউটিউব চ্যানেল।
you.